আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুন নবী আপনাদের মাঝে আরেকটা নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে যারা বিদেশে যাওয়ার জন্য ইন্টারেস্টেড এবং যাদের আসলে টাকার সমস্যা, তাদের জন্য একটা খুব বড় অপরচুনিটি আসছে আপনাদের জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে অল্প খরচে, সর্বনিম্ন খরচে একজন মানুষ কিভাবে বাইরের দেশে যেতে পারেন, সেরকমই একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেরকম একটা প্রকল্প। চলুন আমরা দেখি প্রকল্পটির বিস্তারিত। তো তার আগে দেখে নিই, আমরা বিডি টেকনোলজি থেকে আছি, আমাদের অফিস হয়েছে ঢাকা বাড্ডাতে, এবং আপনাদের যে কোনো সহযোগিতা বা কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদেরকে আপনারা ফোন করতে পারেন। চলুন দেখে নিই আজকের নিয়োগটা। দেখেন, এটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কাকরাইল, ঢাকা। এটা প্রবাসী কল্যাণ ও প্রশিক্ষণ ব্যুরো থেকে এই নিয়োগটি দেওয়া হয়েছে। এটা নিয়োগটি প্রকাশিত হয়েছে 8 সেপ্টেম্বর 2025 সালে। খুব রিসেন্টলি এটা পাবলিশড হয়েছে এবং আমরা দেখি এটার ওয়ার্ক এবং বিস্তারিত। বিষয় হচ্ছে যে বাংলাদেশ, এটা হচ্ছে যারা এই বিষয়টা বাংলাদেশে নিয়ে আসছেন তাদেরই, এবং এখানে সৌদি থেকে সৌদিতে নেওয়া হবে বাংলাদেশ থেকে 100 জন কর্মী। 100 জন কর্মীকে বাংলাদেশ থেকে নেবেন এবং গন্তব্যকারী কোন দেশ নেবেন, সেটা সৌদি আরব নেবেন। সৌদি আরব বাংলাদেশ থেকে 100 জন কর্মী নেবেন এবং যে কোম্পানি নিবেন বাংলাদেশ থেকে সৌদি আরবে, সেটা কোম্পানির ডিটেলসটা। এটা হচ্ছে রিয়াদ ইন্টারন্যাশনাল ক্যাটারিং কর্পোরেট। এটা হচ্ছে রিয়াদ কেএসসি, তাদের অফিসের ঠিকানা এবং তাদের অফিসের ডিটেলস এখানে দেওয়া আছে। তাদের অফিসের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এবং যিনি যাবেন তাকে কি কাজ করতে হবে সেটা ফাস্টফুড মেকার। তাকে বিভিন্ন ফাস্টফুড গুলা তৈরি করতে হবে। কর্মীর সংখ্যা 100 জন। মাসিক বেতন, তাকে বেতন দেওয়া হবে 900 RS এবং খাবার বাবদ তিনি পাবেন 250 RS, মানে সৌদি রিয়াল। উনি মাসিক বেতন পাবে 900 টাকা এবং খাবার বাবদ উনি পাবেন 250 রিয়াল। এটা টোটাল উনি পাবেন। ওকে, এখানে আমি অন্যান্য সুযোগ সুবিধা, 2 বছরের মেয়াদ থাকবে। এটা 2 বছরের জন্য এই আপনি যাবেন যিনি, উনি ওনার সাথে 2 বছরের চুক্তিবদ্ধ থাকবে। যদি পরবর্তীতে দরকার হয় কোম্পানিকে পরবর্তীতে আবার বাড়াবে। নর্মালি কাউকে নেওয়ার পরে এমন হয় না যে তাকে 2 বছর পরে বাদ দিয়ে দেন। নর্মালি কোম্পানিগুলো এভাবে 2 বছর করে রিনিউ করতে থাকেন। ওকে, প্রতি ঘন্টায় বেতন প্রায় 1.5 গুণ ওভার টাইম, এবং এটা ছাড়া ওভার টাইমের সুযোগ আছে। আপনার যে মূল বেসিক বেতন সেটার 1.5 গুণ প্রতি ঘন্টা দিবে, মানে পার ঘন্টা আপনার যে 900 রিয়াল পার ঘন্টা যেটা আসে সেটার থেকে 1.5 গুণ টাকা উনি প্রতি ঘন্টা আপনাকে প্রোভাইড করবে। এটা 8 ঘন্টা ডিউটি থাকবে, ডিউটি টাইম, এবং সপ্তাহে 6 দিন 48 ঘন্টা টোটাল আপনাকে ডিউটি করতে হবে। বিমানের টিকিট, ভিসা, চার্জ, বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, ইন্স্যুরেন্স, পোশাক এবং নিরাপত্তা কোম্পানি বহন করবে। দেখেন, আপনাকে অনেকগুলা সুযোগ সুবিধা সবই কোম্পানি বহন করবেন। সেটা আপনাকে 48 ঘন্টা ডিউটি থাকবে, বিমানের টিকিট, ভিসা, চার্জ, বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা এবং ইন্স্যুরেন্স, যেটা খরচগুলো হবে টোটাল সবকিছুই আপনাকে যে কোম্পানি নিয়োগ করবেন উনি বহন করবেন, ওই কোম্পানি বহন করবেন। ওকে, নিরাপত্তা কোম্পানি বহন করবেন। এটা গেল। বার্ষিক ছুটি বেতন সহ কমপক্ষে 21 দিন, বার্ষিক ছুটি বেতন সহ কমপক্ষে 21 দিন পাবেন। উনি প্রতি বছর 21টা ছুটি পাবেন। এছাড়াও চাকরি অন্যান্য শর্তাবলী সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী উনি পাবেন। আর ওনাকে এটার জন্য, এই বিষয়টা পেতে হলে যিনি যাবেন, মাত্র 65,000 টাকা লাগবেন। মাত্র 65,000 টাকায় উনি
সৌদি আরবে এই বিষয়টা যেতে পারবেন। অবশ্যই যারা যাওয়ার জন্য প্রত্যাশী তাদের জন্য অবশ্যই একটা গুড অপরচুনিটি আসছে বলা যেতে পারে, যে একটা খুব অল্প খরচে এবং অল্প টাকায় অনেক ভালো একটা সুযোগ বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা এই দেশের থেকে বা প্রবাসে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, অবশ্যই তারা ভেবে দেখবেন এবং সুযোগ যদি ইচ্ছা হয় বা সুযোগ থাকে অবশ্যই আমি বলবো আপনারা চেষ্টা করবেন এবং যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন। ওকে, এখানে শর্তাবলী দেওয়া আছে। অবশ্যই যারা যাবেন অবশ্যই তাদেরকে পুরুষ হতে হবে, 100 জন নিবেন, 100 জনই পুরুষ হতে হবে। দেখেন এখানে শর্তাবলী অনেকগুলো শর্ত দিয়েছে, শর্তগুলো আমরা কয়েকটা দেখি। বাংলাদেশের সৌদি আরব কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুট এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ এবং সৌদি আরবের উভয় দেশের বিধিবদ্ধ আইনে বিধিবিধান অনুসরণ করতে হবে। যারা এই দেশ থেকে সৌদি আরবে যাবেন এবং যারা কর্মী নেবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের এবং সৌদি আরবের যেই মানে একজন মানুষকে নিতে গেলে যে আইন আছে সে আইন অবশ্যই মেনে চলতে হবে, মেনে তাদেরকে নিতে হবে। বৈদেশিক ও কর্মসংস্থান প্রবাসী আইন 2013 এর 9-3 ধারা অনুযায়ী রিক্রুট এজেন্সিকে অবশ্য বিএমআইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করতে হবে। ডাটাবেস থেকে কর্মী নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। ডাটাবেস কর্তৃক বই কোনো সেবা প্রদান করা হবে না। মানে অবশ্যই তাদেরকে যে যাবেন তাদেরকে অবশ্যই একটা ডাটাবেসে তার নাম ঠিকানা ডিটেলস এন্ট্রি করা হবে এবং ওই ডাটাবেস থেকে ওই এন্ট্রি করার পরবর্তীতে তাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেক গ্রুপে বাংলাদেশের কর্মী সৌদি আরবে পৌঁছানোর পর রিক্রুট এজেন্সি মন্ত্রণালয় অথবা বিএমআইটি এবং বাংলাদেশ দূতাবাসে রিয়াদ বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে। প্রত্যেক গ্রুপে লোক যাওয়ার পরে কতজন গেল না গেল এই ডিটেলসটা আপনাকে বাংলাদেশ মন্ত্রণালয় এবং বিএমআইটি এবং বাংলাদেশ দূতাবাস এই প্রত্যেকটা জায়গায় আপনাকে যে রিক্রুট এজেন্সি নিবে যার মাধ্যমে আপনি যাবেন ওই এজেন্সিকে ইনফরমেশনগুলা সাবমিট করতে হবে। বহির্গমন ছাড়পত্র গ্রহণের জন্য নির্বাচিত প্রত্যেক কর্মীর সাথে নিয়োগ চুক্তি স্বাক্ষর করতে হবে এবং চুক্তি বাংলায় অনুবাদকৃত কপি কর্মীকে প্রদান করতে হবে। রিক্রুট এজেন্সি বিষয়টি নিশ্চিত করবেন এবং আপনাকে যে দিবেন এটার জন্য অবশ্যই আপনাকে চুক্তি করে নিয়ে যেতে হবে, যে এখন আপনাকে বললো একটা ওখানে নিয়ে দিবে আরেকটা কাজ, বা আপনাকে বললো এটা হ্যাঁ সুবিধা পাবেন, পরবর্তী দেখলেন যে আপনি কোনো কিছু পাইলেন না। এটার জন্য না হয়, এটার জন্য অবশ্যই আপনাকে একটা চুক্তিপত্র থাকবে, চুক্তিপত্রই রিক্রুট এজেন্সি সবকিছু লিখবেন এবং সেটা বাংলায়। আপনি যেন অনেকে ইংলিশ পড়তে পারেন না, এই জন্য বাংলায় থাকবেন এবং রিক্রুট এজেন্সি এটা সরবরাহ করবেন প্রত্যেকটা কর্মীর ক্ষেত্রে। দেখেন কত ফেয়ার এবং সবার জন্য কত সুন্দর একটা অপরচুনিটি এবং কত সুন্দর সবকিছু। বহির্গমন ছাড়পত্র গ্রহণের আবেদনের সাথে সাথে বিএমআইটির যে চাহিদাপত্র, ক্ষমতাপত্র, চুক্তিপত্র, দক্ষতা সনদ সহ অন্যান্য ডকুমেন্ট দাখিল করতে হবে। বিএমআইটি প্রসঙ্গিত তথ্যাদি এবং কাগজপত্র যাচাইকৃত পূর্বে বহির্গমন ছাড়পত্র প্রদান করবে। মানে আপনি যাওয়ার আগে ছাড়পত্র প্রদান করবে। গেল সৌদি আরব প্রান্তে সকল ব্যয়, লেভি, বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন। আপনার সৌদি আরবে যাওয়ার যে খরচ প্লাস বিমান ভাড়া সবকিছুই কি করবেন, যে কোম্পানি মানে সৌদি যে কোম্পানি আপনাকে নেবেন সেটাও ওই কোম্পানি বহন করবেন। দেখেন কত ভালো একটা অপরচুনিটি। অবশ্যই আমি বলবো খুব খুব একটা মানে চমৎকার সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ সরকার। কর্মীর ভিসা, বহির্গমন ছাড়পত্র, ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুট এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ 65,000 টাকা চেক, ব্যাংক বা ব্যাংক পে অর্ডার এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। প্রমাণপত্র বিএমআইটি এবং মর্সরিকে বরাবর উপস্থান করতে হবে এবং একজন কর্মীর কাছ থেকে এই টোটাল মানে খরচ বাবদ সর্বোচ্চ 65,000 টাকা নিতে পারবেন এবং এটা বিএমআইটি এর মহাপরিচালকের কাছে এটা উপস্থান করতে হবে। হ্যাঁ, আমরা কনফার্মেশন করতে হবে যে আমরা 65,000 টাকার বেশি নেয়নি কোনো কর্মীর কাছ থেকে। চুক্তিপত্র কোনো শর্ত লঙ্ঘন হবে না এবং অনুমোদিত কর্মীগণ অবশ্যই চাকরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা সহ অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুট এজেন্সিকে
কর্মীর আবাসন, খাবার এবং প্রত্যাবাসনের ব্যয় সহ কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদানে রিক্রুট এজেন্সি বাধ্য থাকবেন মর্মে 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা লিখতে হবে। দেখেন সরকারের কাছে এরা কতভাবে দায়বদ্ধ, এবং সরকার এদেরকে চাইলে ছেড়ে দিচ্ছে না। এবং যদি কোনো কর্মীর সমস্যা হয় এবং তার সমস্ত দায়ভার এই রিক্রুট এজেন্সি যারা নিবে তাদেরকে বহন করতে হবে, এবং এটা লিখিতভাবে একটা স্ট্যাম্পের পরে লিখিতভাবে দিবেন, যেমন সাক্ষ্য, সিল স্বাক্ষর সহকারে। তো দেখেন কত সুন্দর একটা মানে সুযোগ আমাদের যারা প্রবাসী ভাই যাবেন তাদের জন্য। কর্মীদের চাকরির শর্তাবলী সৌদি আরবের শ্রম আইন বিধানের সাথে সাংঘর্ষিকপূর্ণ হতে হবে। ওকে, এই নিয়োগ সম্পন্ন করে 40 দিনের মধ্যে মন্ত্রণালয়ের বিএমআইকে অবহিত করতে হবে। এটা আপনি যে নিয়ে যাচ্ছেন 100 জনকে, এটা শেষ করার পরে এবং এই শ্রম মন্ত্রণালয় এবং বিএমআইটিকে এটার ব্যাপারে জানাতে হবে যে হ্যাঁ আমি 100 জনকে পাঠিয়েছি, তারা সঠিকভাবে গেছেন, তার ডিটেলসটা যে শ্রম মন্ত্রণালয় প্লাস বিএমআইটিকে দিতে হবে। প্রতি ফ্লাইটে রিক্রুট এজেন্সির একজন প্রতিনিধি কর্মীর সাথে সৌদি আরবে যাবেন, এবং অথবা সৌদি আরবের বিমানবন্দরে একজন প্রতিনিধি কর্মীদের গ্রহণ করার জন্য উপস্থিত থাকবেন। নির্দেশনা অনুযায়ী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, স্বাস্থ্য বিধি সংক্রান্ত আনুষঙ্গিক নিয়ম কানুন পালন করতে হবে। কর্মী ফ্লাইট নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুট এজেন্সিকে প্রত্যেক ফ্লাইট শিডিউল ও কর্মীদের তালিকা বাংলাদেশ দূতাবাস সৌদি আরব বিএমআইটিকে দাখিল করতে হবে। রিক্রুট এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং ইতিপূর্বে প্রেরিত কর্মীদের কর্মসংস্থান বিষয়ে নিশ্চিত হয়েছে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে, এবং অনুমোদন ক্ষমতা অরোপপত্রে মর্যাদাকাল পর্যন্ত বলবৎ থাকবে। কোনো কারণ দশা ব্যতিরেকে এই প্রক্রিয়াকরণের অনুমোদন বাতিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এটা হচ্ছে দেখেন সবকিছু একদম ফ্রি এবং ফেয়ার, সবকিছু একদম যাত্রীর অনুকূলে বলা যায়, এবং এটার পুরোটাই বাংলাদেশ সরকার এখানে জড়িত। সো আপনি যারা যেতে ইন্টারেস্টেড বা যাইতে আপনারা চাচ্ছেন অনেকদিন থেকে, টাকা পয়সা সমস্যা বা যাবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, তারা আমি বলবো অবশ্যই একটা খুব ভালো অপরচুনিটি আসছে আপনাদের জন্য। অবশ্যই আপনারা ব্যাপারটা ভেবে দেখবেন, এবং যদি আপনাদের যাওয়ার সুযোগ থাকে বা যাইতে চান অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো ধরনের সহায়তা লাগে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে আপনি এখান থেকে আমাদের ফোন করতে পারেন। আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা সেটাকে আমাদেরকে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। তো ধন্যবাদ, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।